নেটওয়ার্কের এটিএইচ যে কয়েনটা, এটার উইথড্র চালু হয়েছে। মেটামাস্কে আপনি চাইলে উইথড্র দিতে পারেন। সম্ভবত ওনাদের লিস্টিং ঘনিয়ে এসেছে, বিধায় ওনারা মেটামাস্কে উইথড্রটা চালু করেছে। তো A to Z প্রসেস দেখাবো। ভিডিওটা একটু লম্বা হবে, কারণ এখানে আপনার মেইন নেট অ্যাড করতে হবে, দেন টোকেন অ্যাড করতে হবে, এরপরে উইথড্র দিতে হবে। নতুন একটা মেইন নেট আছে এটিএইচের। তো যাদের এটিএইচ কয়েন আছে অ্যাথেনের, তারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, অথবা পুরোটা না দেখে বা না বুঝে কোনো স্টেপ নিতে গেলে উল্টাপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আপনার ব্যালেন্স অ্যাভেলেবল যেটা আছে ওয়ালেটের মধ্যে, এটিএইচ যেটা আছে, শুধু এটি আপনি উইথড্র দিতে পারবেন যদি আপনি স্টেকে লাগায় থাকেন, বা হোর্ডেল আছে যেটা, এখানে হোর্ডেল অথবা স্টেকিং এর মধ্যে যদি কোনোটা লাগায় থাকেন, তো এটা আপনি এখন উইথড্র দিতে পারবেন না। এটার জন্য আপনার টাইম শেষ হতে হবে। যখন টাইম শেষ হবে, যেমন হোর্ডেলে আমারও 100 এটিএস লাগানো আছে, এটা টাইম শেষ হলে আমি উইথড্র দিতে পারবো। আচ্ছা, ওইটা না বলি, এখন হচ্ছে ওয়ালেটের যেটা, এটা কীভাবে উইথড্র দিবেন। এই যে উইথড্রোর মধ্যে যাবেন, কোনো ফি লাগবে না। হ্যাঁ, ওনাদের নতুন একটা নেটওয়ার্ক আছে মেইন নেট, সেটা হচ্ছে অ্যাথেন, কি এটা, পার্থিনন। আচ্ছা, যাই হোক, প্রনাউন্সিং যেটাই হোক, এই মেইন নেটে অ্যাড করতে হবে, ফি 0 ফি। ওকে, এখানে যা আছে এটা আপনাকে উইথড্র দিতে হবে। তো এই জন্য আপনার মেটামাস্কটা কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার যেটা আছে, এই দুইটা ব্রাউজারের কোনো একটা ব্রাউজারে আপনাকে ওপেন করতে হবে। যেমন আমি ওপেন করেছি অলরেডি আমার কিউই ব্রাউজারে। তো এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে। লিঙ্কটা আপনাকে অ্যাট ফার্স্ট ওপেন করতে হবে। লিঙ্কটায় যাই আমি আগে, এটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে যাওয়ার পরে আপনারা কর্নার একটা ওয়ালেট বাটন দেখতে পাচ্ছেন। পেজটাকে রিলোড নিয়ে নিক ঠিকঠাকভাবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, প্রয়োজনে দেখে দেখে করবেন। হ্যাঁ, ভুল করলে সমস্যা। এই যে ওয়ালেট অপশনের মধ্যে ঢুকবো, দেন এখানে আপনার মেটামাস্ক অথবা ব্রাউজার ওয়ালেট, আপনি ব্রাউজার ওয়ালেটটা সিলেক্ট করব, যেহেতু আমি ব্রাউজারে আছি। উপরে আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে, এই যে কনফার্মেশন আসছে একটা, এটাকে আমি অ্যাপ্রুভ করব। চালু কর না ভাই। আচ্ছা, এখানে আপনি অ্যাকাউন্টটা কানেক্ট করবেন আর কি। তো অ্যাকাউন্টটা, এটা ঠিক আছে। ওকে, নেক্সট, কনফার্ম। তো অ্যাকাউন্টটা মেটামাস্কের সাথে কানেক্ট হয়ে গেল। ওকে, আপনি কর্নারে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটা এখানে যে এটিএইচটা শো করতেছে। আপনি আবার ওই লিঙ্কে যাবেন, ট্যাব খুলে নেবেন আলাদা আর কি, এখানে অন্য ট্যাব খুলে নেবেন। এরপরে আপনি এখানে আবার ক্লিক করবেন, যে ওয়ালেটের যে সাইনটা ছিল, এখানে আপনি আবার ক্লিক করবেন। এখানে আবার ক্লিক করার পর যে সেটিং অপশন আছে একটা, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এই যে প্রথম যেটা আর কি, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে যে অ্যাথেনের যে মেইন নেটটা, এটা এখানে শো করবে, এটার উপরে ক্লিক করবেন। আপনার ওয়ালেটে একটা অ্যাপ্রুভাল যাচ্ছে, এটাকে অ্যাপ্রুভ করতে হবে। এই যে এখানে একটা অ্যাপ্রুভাল আসছে, এটা অ্যাকসেপ্ট করব। পুরোটা ঠান্ডা মাথায় দেখে নেবেন, নইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, খুব ভালোভাবেই দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা একটু বড় হতে পারে। যাদের এটিএইচ আছে তারা পুরোটা দেখে নেবেন, আর যাদের নাই তাদের এটা দেখার দরকার নাই। আচ্ছা, এখানে অ্যাপ্রুভাল চাচ্ছে, সব কিছু আপনার মেইন নেট, ইউআরএল, চেইন আইডি, কারেন্সি সব ওকে। জাস্ট আমি অ্যাপ্রুভ করে দেব। সুইচ নেটওয়ার্ক, ইথেরিয়াম থেকে ওই নেটওয়ার্কে সুইচ করলো। আচ্ছা, এখানে আপনি দেখতে পাবেন যে আমার মেইন নেটটা ওইটা হয়ে গেছে আর কি। অ্যাথেন কি পেন্টো কি যেন ছিল, যাই হোক একটা কঠিন নাম। আচ্ছা, এই যে এখানে ওটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, পার্থেনন। আচ্ছা, ওকে। এরপরে আবার ওই ওয়ালেটে যাইতে হবে, মানে ওই লিঙ্কে যাইতে হবে।
লিঙ্কে যাওয়ার পরে এটা কেটে দিই। এখানে থ্রি লাইনে যাব, উপরে যে কর্নারে যে থ্রি লাইনটা আছে না, ওই থ্রি লাইনে ঢোকার পরে এই যে টোকেনস অপশনটা, আচ্ছা আমি তো এখানে আছি মনে হয়, টোকেনের ভিতরেই আছি। তারপর আপনি কনফার্ম করবেন যে থ্রি লাইনে গিয়ে আপনি টোকেনের ভিতরে আছেন কি না। টোকেনের ভিতরে থাকলে দেন এই যে এখানে যে মেটামাস্কের যে আইকনটা, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনার অ্যাথেন এটিএস যে টোকেনটা, এই টোকেনটা ইম্পোর্ট হয়ে যাবে মেটামাস্কে। এই যে অ্যাপ্রুভাল আসছে, ওখানে ক্লিক করার পরে এই যে মেটামাস্কের উপরে ক্লিক করলে আপনার মেটামাস্কে একটা রিকোয়েস্ট যাবে। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করলে আপনার এটিএস টোকেনটা ওখানে অ্যাড হয়ে যাবে ম্যানুয়ালি। অথবা আপনি চাইলে এটার যদি কন্ট্যাক্ট অ্যাড্রেস বের করতে পারেন, কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে আপনি সরাসরি ইম্পোর্ট দিতে পারেন। এইটাই সহজ। কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়ার চেয়ে যে অ্যাড টোকেন দিয়ে দিলাম। এই যে এখানে ইথেরিয়াম ছিল, ইথেরিয়ামের পাশাপাশি এটিএসটা অ্যাড হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে আপনাকে এই অ্যাড্রেসে উইথড্র দিতে হবে। এখানের কাজ শেষ। এখন আমাদের বাকি কাজ হচ্ছে এটাকে কপি করে নিয়ে অ্যাথেন অ্যাপ থেকে উইথড্রটা দিয়ে দেয়া। এই অ্যাড্রেসটা কপি করে নিলাম, কপিড 0x4 584। ওকে, আচ্ছা এটা তো কোথায়, এটা তো জানিনি এটা কোথায়। এটা হচ্ছে এটিএইচের উইথড্র অপশনে, এই যে ওয়ালেটে ঢুকে দেন আপনি উইথড্রতে যাবেন। উইথড্রতে ঢুকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে ম্যাক্স অ্যাড্রেস হচ্ছে এই বক্সে। ঠিক আছে, নেটওয়ার্ক তো অটোমেটিক এটা সিলেক্ট করা থাকবে, ফি 0। আপনি জাস্ট কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে আপনার ওটিপি যাবে আপনার রেজিস্টার্ড মেইলে। হ্যাঁ, যাবে বলতে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তারপরে যাবে, এর আগে কিন্তু যাবে না, নাকি গেছে? আচ্ছা না, এটা বিটগেটের। সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। কার্সর কাজ করতেছে না, এটাকে ক্লিক করার পরে দেন আপনার ওটিপি যাবে আর কি আপনার মেইলে। ওকে, মেইলের জন্য অপেক্ষা করি। উপরেই তো আসার কথা। আচ্ছা যে আসছে, ওটিপি হচ্ছে 506688 506688। কনফার্ম করে দিলাম। हो गया क्या? আচ্ছা এটা হয়ে গেছে আর কি। হ্যাঁ, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, মানে যে আমার এখান থেকে 0 হয়ে গেছে এটা। তো এটা মেটামাস্কে যাইতে একটু সময় লাগতে পারে, এখনই যাবে বা 5 মিনিট পরে যেতে পারে, 10 মিনিট পরে যেতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা পরেও যেতে পারে। তো মেটামাস্কের ব্যালেন্সটা আর দেখানো যাচ্ছে না ভিডিওতে। তারপর একটু রিফ্রেশ দিয়ে দেখে আসছি কি না ইনস্ট্যান্ট। এই হচ্ছে গিয়ে প্রসেস। আপনি এইভাবে উইথড্র দিয়ে দিবেন, এরপরে আপনার মেটামাস্কে যে কোনো একটা সময়, নির্ধারিত সময় পরে চলে আসবে। এটা নিয়ে টেনশনের কিছু নাই। উইথড্র দিলে তো আসবেই, টুডে আর টুমোরো। আচ্ছা আসে না, ইনস্ট্যান্ট আসবে না, এটা একটু সময় লাগবে। তো এই ছিল মোটামুটি প্রসেস। এইভাবে আপনার এটিএইচকে আপনি মেটামাস্কে অ্যাড করে দিতে, মানে উইথড্র দিয়ে দিতে পারেন আপনার ব্যালেন্স যেটা আছে। ভিডিওটা কোনো জায়গায় না বুঝলে সহজেই, তারপরে কোনো জায়গায় না বুঝলে প্রয়োজন একটা ফোনে প্লে করে দেখে দেখে একটা ফোনে করবেন, অথবা যেখানে বুঝেন নাই ওখানে 2বার দেখে করবেন, কিন্তু ভুল করা যাবে না। ভুল করলে আপনার কষ্টার্জিত টোকেনটা হারায় যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।